আসসালামু আলাইকুম। নাসরিন ক্রাফটস অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আরও শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকে যে কালারের কাপড়ের উপর এই ডিজাইনটা ড্র করেছি এবং যেখানে আমি পেইন্টিংয়ের কাজ করব, এই কাপড়ের রঙটি হচ্ছে ইয়েলো কালার, অর্থাৎ একটু কুসুম হলুদ কালার। ডিজাইনটা কিন্তু বেশ কয়েকদিন আগেই আমি ড্র করেছিলাম, কিন্তু অন্যান্য ডিজাইনের উপর কাজ করেছিলাম, যার কারণে এই ডিজাইনটার কথা কিন্তু আমার একদমই মনে ছিল না। হঠাৎ আজকে যখন আমি আমার ডিজাইনগুলো একটু রিভিউ দিচ্ছিলাম, তখনই এই ডিজাইনটা আমার চোখে পড়লো। তো ভাবলাম আজকে এই ডিজাইনটা নিয়েই আমি পেইন্টিংয়ের কাজটা করি। আসলে প্রতিটি জিনিসেরই কিন্তু কোনো না কোনো একটা ব্যাকগ্রাউন্ড থাকে, তেমনি আমার ড্র করা এই ডিজাইনটিরও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ছিল। সেটা হলো আমি যেদিন রাত্রে এই ডিজাইনটা ক্রিয়েট করছিলাম, আসলে ডিজাইনটা ক্রিয়েট করার কোনো ইচ্ছাই আমার ছিল না, কিন্তু হঠাৎ জানতে পারলাম যে গ্রাম থেকে আমার হাজবেন্ডের একজন রিলেটিভ শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছেন, তাই খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মেডিকেলে হসপিটালাইজড করার জন্য। কিন্তু পথিমধ্যে ওনারা আরও অনেক অসুস্থ হয়ে পড়লেন, একটু বেশি অসুস্থ হয়ে পড়লেন, যার কারণে খুলনা আসার পথে কিন্তু যশোরে বেশ কয়েকটি ভালো ভালো হসপিটাল রয়েছে, সেখানেই প্রাথমিকভাবে ট্রিটমেন্ট নেওয়ার জন্য গেলেন। সেখানে ডাক্তাররাও কিন্তু দেখে তাকে খুলনা মেডিকেলেই রেফার করে দিলেন যে না, ওখানেই অ্যাডমিট হতে হবে। তো নির্দিষ্ট সময়ের মধ্যে তারা যেহেতু পৌঁছাতে পারেননি, এদিকে আমার হাজবেন্ড, আমার ছেলেও কিন্তু চলে গিয়েছিল মেডিকেলে ওদেরকে অ্যাডমিট করার জন্য, হেল্প করতে হবে তাই। আর এদিকে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, নোজহাতও কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আর আমি একা একা কি করব ভেবে পাচ্ছিলাম না। চোখে একটু তন্দ্রাও ভাব এসেছিল। কোনো কাজ না থাকলে না আসলে শুধু শুধু বসে থেকে টাইম পাস করা যায় না, তাই খাতা পেন্সিল নিয়ে বসে পড়লাম যে যেহেতু বসে আছি একটা ডিজাইন ড্র করার চেষ্টা করি। তো সেভাবেই অনেকটা চেষ্টা করেই ফাইনালি এই ডিজাইনটা আমি ড্র করতে পেরেছিলাম। আসলে মানুষের জীবন থেকে না অনেক বছর, মাস, দিন, অনেক মুহূর্ত, অনেক সময় চলে যায়, সেটা কিন্তু আমরা কেউ কখনো খেয়াল করি না বা মনে করারও চেষ্টা করি না। কিন্তু এই সব দিনগুলোতে বা কোনো একটা মুহূর্তে যদি কোনো ঘটনা ঘটে থাকে না, সেটাই কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকে। কথাটা এজন্যই বললাম, কেননা সেদিন যখন আমার হাজবেন্ডের কাজিন হসপিটালাইজড হয়েছিলেন, আলহামদুলিল্লাহ কিছুদিন ট্রিটমেন্ট নেওয়ার পরে কিন্তু তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। কিন্তু আজ যখন এই ডিজাইনটা বের করলাম পেইন্টিংয়ের জন্য, মনের কোথাও যেন একটু কষ্ট অনুভব করছিলাম এবং কেন জানি না চোখ দুটো ছলছল করছিল। কেননা সেদিন যখন ডিজাইনটা আমি ক্রিয়েট করেছিলাম, সেদিন কিন্তু তিনি এই পৃথিবীতে বেঁচে ছিলেন, কিন্তু আজ যখন এই ডিজাইনটার উপর পেইন্টিংয়ের কাজ করছি, তখন কিন্তু তিনি আর এই পৃথিবীতে বেঁচে নেই। আসলে মানুষের জীবনের কোন দিনক্ষণ বা কোন মুহূর্তটাই যে চিরস্মরণীয় হয়ে থাকবে, আর আপনি বা আমরা কেই বা কখন স্মৃতি হয়ে যাব, সেটা কিন্তু আল্লাহ তাআলা ছাড়া আমরা কেউই বলতে পারি না। যাই হোক, ভেবেছিলাম আজকে পেইন্টিং বিষয়ে আপনাদের সঙ্গে অনেক কথা বলবো, অনেক টিপস শেয়ার করব, কিন্তু কি আর করা, দেখুন যখনই পেইন্টিং করতে এলাম তখনই আবারও সেই স্মৃতির পাতাতেই আমি ঢুকে পড়লাম। আসলে আপনারা আমাদের এই যে ভিডিওগুলো দেখতে পান না, সেগুলো কিন্তু আমরা যেদিন পাবলিক করি সেদিনই কিন্তু মেক করি না, একটু একটু করে আমাদেরকে এই ভিডিওটা তৈরি করতে হয়। তো এমনই একটা রাত ছিল যেদিন এই পেইন্টিংয়ের কাজটা করছিলাম, সেদিন রাত্রে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ আমি বলতে চাচ্ছি গত 15 তারিখ রাত্রের কথা। আসলে ঠিক 15 তারিখ নয়, রাত 12টা বেজে গেলেই কিন্তু নতুন আরও একটি দিনের সূচনা হয়, বলতে গেলে 16 তারিখে। তো পেইন্টিং করতে করতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল প্রচণ্ড আকারে, বাচ্চারা ভয়ে চমকে চমকে উঠছিল, আর এদিকে আমিও যেহেতু কালার মিক্সিং করে
পেন্টিং করাটা স্টার্ট করে দিয়েছি, তো এটাকে স্টপও করতে পারছিলাম না। অন্যদিকে প্রচণ্ড ঝড় বাতাসে কিন্তু আমার পেন্টিংয়ের কাপড়টা বারবার উল্টে যাচ্ছিল, তাই হাতের কাছে জগ মগ গ্লাস যাই পাচ্ছিলাম সেগুলো চাপা দিয়ে কাপড়টা কন্ট্রোল করার চেষ্টা করছিলাম। তাছাড়া আমি কিন্তু ঘুমোতেও যেতে চাচ্ছিলাম না, কেননা সেদিন কিন্তু 12ই রবিউল আউয়াল ছিল, অর্থাৎ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং বিদায়ের একই দিন। তাই আমি সেদিন সিয়াম পালন করতে চেয়েছিলাম, যার কারণে আমাকে সেহরি খেতে হবে, সেজন্য কিন্তু আমাকে রাতটা জেগে থাকতে হয়েছিল। এদিকে ভোর হতে না হতেই দেখলাম যে পানিতে পুরো মাঠ ঘাট থই থই করছে, অনেকটা পানি হয়েছিল। আর বাচ্চারা তো আনন্দ করে সেখানে মাছ ধরতে নেমে পড়েছিল, কেননা আশেপাশে যতগুলো মাছের ঘের ছিল সেগুলো ডুবে যাওয়ার কারণে অনেক মাছই কিন্তু এদিক ওদিক হয়ে গিয়েছিল। তাও দেখলাম ওদের হাতে আপনার ঘরের ঝাঁপি, মশারি যাই পাচ্ছিল ওরা তাই দিয়েই মাছ ধরার চেষ্টা করছিল। শুধু ছোটরাই নয়, বড়দেরকেও দেখলাম যে ওরাও কিন্তু মাছ ধরার জন্য অনেকটা প্রিপারেশন নিয়ে এসেছিল। তো এই পানি দেখে আমার বন্যা দুর্গত মানুষের কথা অনেকটাই আমি রিয়েলাইজ করতে পেরেছিলাম যে ওরা কতটাই না কষ্টে আছে। এদিকে বাহিরে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে ওয়েদারটা এতটাই ওয়েট এবং ময়েস্টি হয়েছিল যে পুরো ডিজাইনটাকে শুকাতে কিন্তু আমার বেশ সময় লেগেছিল। আমি কিন্তু 24 আওয়ার্সই ফ্যানটাকে অন করে রেখেছিলাম, তারপরেও ডিজাইনটি শুকাতে কিন্তু আমার প্রায় 2 দিনের মতো সময় লেগে গিয়েছিল। কেননা আবহাওয়ায় যদি আর্দ্রতা থাকে তাহলে পেন্টিংয়ের এই ওয়ার্কগুলো কিন্তু শুকাতে অনেকটা সময় লেগে যায়। যদি ফেব্রিক পেন্টিং হয় তাহলে কিন্তু খুব একটা সমস্যা হয় না, কিন্তু অ্যাম্বুশ যেহেতু একটু ভারী করে দিতে হয়, যার জন্য এটা শুকাতেও কিন্তু অনেকটা সময় লাগে। আর সে কারণেই আমার এই পেন্টিং শুকানোর জন্য কিন্তু আমাকে অনেকটা ধৈর্য ধরতে হয়েছে এবং অনেকটা সময় ধরেই অপেক্ষা করতে হয়েছে। যাই হোক, অনেকটা স্মৃতিকে ধারণ করে এবং অনেকটা ঝড়ঝাপটা পেরিয়ে অ্যাটলিস্ট আমরা লাস্ট মোমেন্টে এসে পৌঁছেছি। আজকে কিন্তু পুরো ডিজাইনটাই ছিল শেডিংয়ের উপরে। গল্প করতে করতে তো আর সেগুলো কোনো কিছুই শেয়ার করা হলো না। লাইট পিঙ্ক কালারটা ছিল মিক্সড করা অ্যাম্বুশ, আর ডিপ পিঙ্ক কালারটা ছিল অ্যাক্রামিনের র কালার। এ দুটো কালার কিন্তু একবারে মিশিয়ে কালার করলে হবে না, অল্প অল্প করে মিক্স করে তবেই কিন্তু এই শেডিংয়ের কাজটা করতে হবে। একবারে মিক্স করলে হবে কি, অ্যাপ্লাই করতে করতে না লাস্টে এসে পুরো কালারটাই ডিপ পিঙ্ক হয়ে যাবে, তখন কিন্তু শেডিংয়ের কোনো ভাব থাকবে না। তাই আলাদা আলাদা মিক্স করে এবং কয়েকবার মিক্স করে তবেই কিন্তু এই শেডিংয়ের কাজটা করতে হবে। আর পরবর্তীতে যে ফুলের রেণু বা পরাগ দিয়েছিলাম না, সেগুলো কিন্তু প্রথমবার অ্যাম্বুশ শুকিয়ে যাওয়ার পরেই দিতে হবে। আর এই ফুলের পরাগ বা রেণু দেওয়ার জন্য এখানে আমি অ্যাক্রিলিকের রেডি কালারটাই ইউজ করেছি, আর ব্রাশ ইউজ করেছি 0 সাইজের। এখানে ড্রেসের যে লুকটা আপনারা দেখছেন না, এর থেকে কিন্তু রিয়েল লুকটা আরও অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল। যাই হোক, ডিজাইনটার মতো যদি আমি নিজেও স্মৃতি হয়ে না যাই, ইনশাল্লাহ আবারও আপনাদের কাছে ফিরে আসব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।